আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের ৩৭তম পর্বে আজকে আপনাদের দেখাবো ২০১৪ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল আজাদ খান পরিচালিত দাবাং। এটাতে অভিনয় করেছিলেন জায়েদ খান, বিন্দিয়া, অমিত হাসান এবং ঝুমকা। বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত দাগ এই বুকের ভিতর, এটাতে ছিলেন পিনা, ইমন, মুন্না এবং আকরাম। ওয়াজেদ আলী সুমন পরিচালিত কি দারুণ দেখতে, এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি এবং শাহরিয়াজ। মাহমুদ হোসেন মুরাদ পরিচালিত মনের মধ্যে লেখা, এটাতে ছিলেন সাগর, শম্পা এবং অমিত হাসান। সাজাদ হোসেন লিটন পরিচালিত তোমার কাছে ঋণী, অভিনয় করেছেন সাইমন সাদিক, তমা মির্জা, শাহিদ খান এবং ববিতা। সামিয়া জামান পরিচালিত আকাশ কত দূরে, এটাতে ছিলেন অঙ্কন, আব্দুর রাজ্জাক, মোস্তফা প্রকাশ, ফারিয়া এবং মিশা সওদাগর। ইফতেখার চৌধুরী পরিচালিত অগ্নি, এটাতে ছিলেন মাহিয়া মাহি, আরিফিন শুভ এবং আলিরাজ। সোহানুর রহমান সোহান পরিচালিত লোভে পাপ পাপে মৃত্যু, এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা এবং আমিন খান। জাদু আজাদ পরিচালিত প্রেম কি অপরাধ, এটাতে ছিলেন স্বাধীন, প্রিয়াঙ্কা এবং হৃদয় খান। তানবীর মোকাম্মেল পরিচালিত জীবন ঢুলি, এটাতে ছিলেন শতাব্দী ওয়াদুদ এবং জ্যোতিকা জ্যোতি। ফেরদৌস ওয়াহিদ পরিচালিত কুসুমপুরের গল্প, অভিনয় করেছেন পলাশ, জেসমিন এবং মৌমিতা। পি এ কাজল পরিচালিত লাট্টু কসাই, এটাতে ছিলেন ডিপজল, শাকিব খান, মুনমুন, ফেরদৌস এবং শাহানুর। দেওয়ান নাজমুল পরিচালিত সীমা রেখা, এটাতে অভিনয় করেছেন ফাহিম, রথি, ববিতা এবং রজতাভ দত্ত। আনোয়ার সিরাজি পরিচালিত খাঁচার পাখি, অভিনয় করেছেন শাহের খান, কারিশমা এবং কাজী হায়াত। ইফতেখার চৌধুরী পরিচালিত আরেকটি সিনেমা রাজত্ব, এটাতে ছিলেন শাকিব খান এবং ববি। মাসুম আজিজ পরিচালিত অনন্তকালের ফর এভার, এটাতে ছিলেন সুচরিতা এবং বীরজান। রাজু চৌধুরী পরিচালিত তোকে ভালোবাসতেই হবে, অভিনয় করেছেন জায়েদ খান, সাহারা, নাদিম এবং সিনথিয়া। রাজু চৌধুরী পরিচালিত আরেকটি সিনেমা এক নম্বর আসামি, এটাতে ছিলেন রুবেল, পলি, প্রিন্স এবং মৌমিতা। অ্যাডাম দৌলা পরিচালিত বৈষম্য, অভিনয় করেছেন আবির হোসেন অঙ্কন, অ্যাডাম দৌলা এবং মিতা চৌধুরী। মনসুর আলী পরিচালিত ৭১-এর সংগ্রাম, এটাতে অভিনয় করেছেন আমান রেজা, রুহি, বলিউডের অনুপম খের এবং এশিয়া আর্জেন্টো। গোলাম মোস্তফা শিমুল পরিচালিত অনুক্রোশ, এটাতে ছিলেন রিয়াজ, মাহমুদ জুয়েল এবং রাইসুল ইসলাম আসাদ। জাকির হোসেন রাজু পরিচালিত দবির সাহেবের সংসার, এটাতে ছিলেন আলিরাজ, বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি এবং আসিফ ইমরোজ। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকির আলো, অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, ইমন এবং কল্যাণ কুরাইয়া। বদুল আলম খোকন পরিচালিত ডেয়ারিং লাভার, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং মিশা সওদাগর। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত অন্ধ নিরঙ্গম, এটাতে ছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায় এবং রোকেয়া প্রাচী। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত মায়ের মমতা, এটাতে ছিলেন সুচরিতা, নিপন এবং ইমন। জি সরকার পরিচালিত জান, অভিনয় করেছেন বিন্দিয়া এবং ইমন। সাফিউদ্দিন সাফি পরিচালিত ভালোবাসা এক্সপ্রেস, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং মিম চৌধুরী। অশোকপতি এবং অনন্য মামুন পরিচালিত আমি শুধু চেয়েছি তোমায়, এটাতে ছিলেন অঙ্কুশ, শুভশ্রী, মেঘলা মুক্তা, বিক্রম এবং মিশা সওদাগর। এম এ আওয়াল পরিচালিত কাছের শত্রু, এটাতে ছিলেন আমিন খান, নিপুণ, সম্রাট এবং রুমানা। সাফিউদ্দিন সাফি পরিচালিত আরেকটি সিনেমা ফাদ দ্য ট্রাপ, এটাতে ছিলেন শাকিব খান, আঁচল, অঞ্জলি, জেমি ইব্রাহিম এবং অমিত হাসান। স্বপন চৌধুরী পরিচালিত চোরের রানী, অভিনয় করেছেন পলি, ঝুমকা, অমিত হাসান, সোহেল এবং মেঘা। শিবলি সাদিক পরিচালিত শবনম, অভিনয় করেছেন মাহফুজা আহমেদ এবং সানজানা। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাটা, এটাতে ছিলেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম এবং মৌসুমী। জুলাস চৌধুরী পলাশ পরিচালিত দুটি মনের পাগলামি, এটাতে ছিলেন আশিক চৌধুরী, রোমিও এবং নুপুর মণি। দিদার খান পরিচালিত খেলা, এটাতে ছিলেন রুবেল, রিয়া, সোহেল এবং প্রিয়া। এম এ খান মুকুল পরিচালিত ভাঙা মন, অভিনয় করেছেন রফিক রাজ, সিনথিয়া এবং শোয়েব খান। মাসুদ পথিক পরিচালিত নেকাব্বরের মহাপ্রয়াণ, এটাতে ছিলেন জুয়েল জহুর, শিমলা এবং কবি নির্মলেন্দু গুণ। বদুল আলম খোকন পরিচালিত হিরো দ্য সুপারস্টার, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, ববি, উজ্জ্বল এবং নূতন। এম এ জলিল অনন্ত পরিচালিত মোস্ট ওয়েলকাম টু, এটাতে ছিলেন অনন্ত জলিল, বর্ষা, সোহেল রানা, দিতি এবং চম্পা। মোহাম্মদ হোসেন পরিচালিত আই ডোন্ট কেয়ার, এটা ছিলেন বাপ্পি চৌধুরী, ববি, নিপুণ, আলিরাজ এবং নূতন। সাফিউদ্দিন সাফি পরিচালিত হানিমুন, অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী এবং মাহিয়া মাহি। গীতালি হাসান পরিচালিত প্রিয়া তুমি সুখী হও, এটাতে ছিলেন ফেরদৌস, শাইলা সাবি, সোহেল রানা এবং সুচরিতা। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত হেডমাস্টার, এটাতে ছিলেন আলমগীর, সুবর্ণা মুস্তাফা এবং বন্যা মির্জা। পি এ কাজল পরিচালিত মুক্তি, অভিনয় করেছেন সোহেল রানা, দিতি এবং হিলাল খান। আসানুল্লাহ মনি পরিচালিত ভালোবাসার তাজমহল, এটাতে অভিনয় করেছেন হীরা, তামান্না, আসানুল্লাহ মনি নিজে। আকিব পারভেজ ও মাসরুর পারভেজ পরিচালিত অদৃশ্য শত্রু, এটাতে ছিলেন ইউল রাইয়ান, প্রিয়া আমান, জায়েদ খান, সোহেল রানা এবং সুচরিতা। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত কখনো ভুলে যেও না, এটাতে ছিলেন ইমন, তানি এবং পুষ্পিতা। সানিয়াত পরিচালিত অল্প অল্প প্রেমের গল্প, অভিনয় করেছেন নিলয়, শখ, আন্না এবং মিশা সওদাগর। মন্তাজুর রহমান আকবর পরিচালিত আগে যদি জানতাম তুই হবি পর, এটা ছিলেন পুষ্পিতা, অভি এবং আরিয়ান শাহ। শাহাদাত হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন, এটা ছিলেন বাপ্পি চৌধুরী, মিষ্টি জান্নাত, আলেকজান্ডার বো এবং শাহানুর। রাজু চৌধুরী পরিচালিত তুই শুধু আমার, অভিনয় করেছেন সাইমন সাদিক, মৌমিতা মৌ এবং সিনথিয়া।
খোকন রিজভী পরিচালিত ভালোবাসলে দোষ কি তাতে, এটাতে ছিলেন জয় চৌধুরী, নীর এবং আরাফ খান। সাদাত হোসেন লিটন পরিচালিত ক্ষোভ, এটাতে ছিলেন আমিন খান, নদী, মেহেদি এবং শাপলা। মুরাদ পারভেজ পরিচালিত বৃহন্নলা, এটাতে ছিলেন ফেরদৌস এবং সোহানা সাবা। শাহিন সুমন পরিচালিত সেদিন বৃষ্টি ছিল, এটাতে ছিলেন রত্না, সুমিত সেনগুপ্ত এবং অভি। কাজী হায়াত পরিচালিত সর্বনাশা ইয়াবা, এটাতে ছিলেন কাজী মারুফ, প্রসূন আজাদ, তমা এবং লেলিন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত হিটম্যান, অভিনয় করেছেন শাকিব খান, উপবিশ্বাস, জয় চৌধুরী এবং শিরিন শিলা। নজরুল ইসলাম খান পরিচালিত কঠিন প্রতিশোধ, এটাতে অভিনয় করেছেন শাকিব খান, উপবিশ্বাস, উজ্জ্বল, আলিরাজ এবং দিতি। ওয়াকিল আহমেদ পরিচালিত সেরা নায়ক, অভিনয় করেছেন শাকিব খান, উপবিশ্বাস, সুচরিতা এবং আলিরাজ। আশিকুর রহমান পরিচালিত কিস্তিমাত, এরা ছিলেন আরিফিন শুভ এবং আঁচল আখি। আহসান সারোয়ার পরিচালিত ভৌতিক সিনেমা আমরা করব জয়, এটাতে ছিলেন আহসান সাদাব এবং কণিকা। সাইমন জাহান পরিচালিত টাইম মেশিন, অভিনয় করেছেন আইরিন সুলতানা, ড্যানিস সিডাক এবং রত্না। মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত পিঁপড়া বিদ্যা, এটাতে ছিলেন নূর ইমরান এবং শ্রীনা চৌহান। এম এ রহিম পরিচালিত জানেনা ইমন, এটাতে ছিলেন ইমন, জাহ্নবী, আলিরাজ এবং আলেকজান্ডার বো। জাকির হোসেন রাজু পরিচালিত অনেক স্বাদের ময়না, এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন এবং আলিরাজ। মির্জা শাখাওয়াত হোসেন পরিচালিত হরিজন, এটাতে ছিলেন রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায় এবং মামুনুর রশিদ। মন্তজুর রহমান আকবর পরিচালিত মাই নেম ইজ সিমি, এটাতে ছিলেন সিমি, জায়েদ খান, কাবিল এবং মিশা সওদাগর। মনিরুল ইসলাম সোহেল পরিচালিত স্বপ্ন যে তুই, অভিনয় করেছেন ইমন, আঁচল আখি, আদনান এবং আফরি। আবুল কালাম আজাদ পরিচালিত অনেক সাধনার পরে, অভিনয় করেছেন শান্ত এবং নিজুম রুবিনা। নঈম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত এক কাপ চা, এটাতে ছিলেন ফেরদৌস, মৌসুমী এবং ঋতুপর্ণা। মোহাম্মদ জাকির খান পরিচালিত 4 অক্ষরে ভালোবাসা, অভিনয় করেছেন ফেরদৌস, নীরব, পপি, রাবিনা বৃষ্টি এবং সুচরিতা। রকিবুল আলম রকিব পরিচালিত প্রেম করব তোমার সাথে, অভিনয় করেছেন জায়েদ খান, জাকিয়া বারি মম এবং আনিসুর রহমান মিলন। জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মেঘ মল্লার, অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অপর্ণা ঘোষ এবং মারজান হোসেন জারা। শফিক হাসান পরিচালিত স্বপ্ন ছোঁয়া, এটাতে ছিলেন সাইমন সাদিক, ববি হক এবং তানভীর খান। সাদিক সিদ্দিকী পরিচালিত হৃদয়ে 71, এটাতে ছিলেন ইমন, রুমানা এবং মারুফ আকিব। শাহিন সুমন পরিচালিত জিরো থেকে টপ হিরো, এটাতে ছিলেন জেফ, ইতিশা, সুমিত সেনগুপ্ত, অপূর্বা, বিপাশা এবং অমিত হাসান। মান্নান হীরা পরিচালিত 71-এর ক্ষুদিরাম, এটাতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, মামুনুর রশিদ সহ আর অনেকে। শাহ আলম কিরণ পরিচালিত 71-এর মা জননী, এটাতে ছিলেন নিপুণ এবং আগুন। আবুল কাশেম মন্ডল পরিচালিত ক্ষণিকের ভালোবাসা, এটাতে ছিলেন জয় চৌধুরী, শিরিন শিলা এবং অধীর ইমরান। সৈকত নাসির পরিচালিত দেশা দ্য লিডার, এটাতে ছিলেন শিপন মিত্র, মাহিয়া মাহি এবং তারিক আলম খান। এটাই ছিল 2014 সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। 2014 সালে মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশি সিনেমার সংখ্যা ছিল 81টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।